হযরতে আবু তালহার নামাজ যখন শেষ হয়ে যায়, গ্রামবাসীরা বলতেছে, হে তালহা, কিছুক্ষণের মধ্যে যদি আমরা না আসতাম তাহলে তোমার বাচ্চাকে সাপে দংশন করত। তোমাকে এত ডাকলাম, নামাজের মধ্যে কেন সাড়া দিলা না? আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে আবু তালহা জানায় দেয়, এ আমার গ্রামবাসীরা শোনো শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ধারণা আমার মাথার মধ্যে আসে না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি মনে করি আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মহান রব্বুল আলামিনের পবিত্র কুদরতি কদমের মধ্যে আমি সিজদা দিব, আর আমার পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার ডান দিকে জান্নাত আর আমার বাম দিকে জাহান্নাম। আমি এটা মনে করি আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজের সামান্য পরিমাণ যদি ভুল হয়, ফুলসিরাতের পুলের উপরে কেটে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাব। এটা মনে করে আমি নামাজ আদায় করি, এই জন্য দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ধারণা আমার মাথার মধ্যে আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। আজকে এই নুরানি ইরফানি মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। কারণ এই যে আজকে বর্তমানে আমরা যে একটা মাঠের মধ্যে বসে আছি, উপরে সামিয়ানা, গতকালকে এটা ছিল একটা মাঠ, কিন্তু আজকে আর এটা মাঠ নয়, হয়ে গেছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে কি ছিল? একটা মাঠ ছিল, কিন্তু আজকে আর মাঠ নাই, কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিচ্ছেন, তাকরীর করতেছেন। তো তাকরীর করতে করতে আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যখন তোমরা কোনো জান্নাতের বাগান দেখতে পাইবা, তখন ওই জান্নাতের বাগানে গিয়ে তোমরা জান্নাতের ফল উপভোগ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কৌতূহলী ভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলেন, যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মান বর্ণনা করা হয়, গাওয়া হয়, এটাই হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি? জোরে বলেন, কোথায় আছি? জান্নাতের বাগানে। এবং জান্নাতের বাগানে আসতেন, ফল ভক্ষণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফল কি? আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি হচ্ছে জান্নাতের তাসবিহ, জান্নাতের ফল। আরো জোরে বলেন। তো একবার সুবহানাল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে নেকে ভরপুর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এখানে নেক অর্জন করার জন্য আসছি না আমরা বদ অর্জন করার জন্য আসছি? অবশ্যই নেক অর্জন করার জন্য আসছি। এজন্য সর্বপ্রথমে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার নিয়তটা সহি হতে হবে। যদি নিয়ত সহি হয়, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়তটাকে সহি করে মনোযোগ সহকারে মাহফিলের শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন, বসে থাকতে হবে। উঠে গেলে আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, আপনি আল্লাহর নাফরমান হয়ে যাবেন। আমরা আল্লাহর নাফরমান হতে চাই না, আল্লাহর খাস বান্দা হতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। এই জান্নাতের বাগান বেষ্টন করে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘাও দিয়ে তারা বেষ্টন করে আসেন। মাহফিল যখন শেষ হয়, মজলিস যখন শেষ হয়, আল্লাহর দরবারে চলে যান। আল্লাহ জিজ্ঞাসা করেন, তোমরা কোথা থেকে আসলা? জানেন, জানার পরেও জিজ্ঞাসা করেন, তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে অমুক জায়গা থেকে আসছি। কি দেখলাম? দেখলাম তারা আপনার হাবিবের গুণকীর্তন করতেছে, কোরআন সুন্নাহর বয়ান শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, তারা কি চায়? সম্মানিত হাজিরিন, ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে,
মহান রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার মায়ের বান্দারা জান্নাত চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আর তারা তাদের জীবনের গুনাহ মাফ করাইতে চায়। আমার আল্লাহ বলেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার মায়ের বান্দা বান্দিরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি চায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা কি আমি আল্লাহর জান্নাত দেখেছে, আমি আল্লাহর জাহান্নাম দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন না না না, তোমার মায়ের বান্দা বান্দিরা তোমার তৈরি জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার আল্লাহ বলেন, আরে আমার ফেরেশতারা, যদি আমার বান্দারা আমি আল্লাহর তৈরি নিয়ামত জান্নাত দেখতো আর আমি আল্লাহর আযাব জাহান্নাম দেখতো, তাহলে কি করতো? আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে ফেরেশতারা জানায় দেয়, রব্বুল আলামিন জাহান্নামের আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো, তাহলে ঘরবাড়ি ছাড়িয়া জঙ্গলায় যাইয়া তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতো। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগান। এই পৃথিবীর জমিনের মধ্যে সারা জীবন আমরা থাকার জন্য আসি নাই, সারা জীবন থাকার জন্য আসি নাই। গরু ছাগল বেড়া দুম্বা যা কিছু আসে সব কিছু কবরের আযাব শুনতে পায়, কিন্তু মানুষ কবরের আযাব শুনতে পায় না। একমাত্র মানুষ কবরের আযাব শুনতে পায় না, কিন্তু পশু কীট পতঙ্গ গরু ছাগল যা আছে সবকিছু কবরের আযাব শুনতে পায়। এজন্য কবরের আযাব যে হয় বিশ্বাস হয় কি হয় না? অনেক সময় দেখবে গরু নিয়ে যখন আপনারা কবরস্থানে যান, অনেক সময় গরু কিন্তু কবরের যে কবরে আযাব হয় দেখার পরে অনেক সময় ভয় পায়, ওই জায়গা থেকে চলে আসে। এরকম দৃশ্য পড়ছে না চোখে? অনেকের চোখে পড়ছে। যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাকে নামাজ সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন। কয়টা জিনিস? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন। একটা হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আর দুই নম্বর হচ্ছে মা বাবার খেদমত করা। এক নম্বর হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 1082 বারের মতো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেকবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য বারবার তাগিদ দিয়েছেন। তারপরও আমরা নামাজের মুখে হই না। কেন হব না? নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ যদি না আদায় করেন জান্নাতের চাবিও পাবেন না, জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের চাবিও পাওয়া যাবে না, জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। এজন্য নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দেয়, আমাদেরকে গুনাহ করায়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত করে। এই শয়তান আমাদের বন্ধু হতে পারে না, এই শয়তান আমাদের বন্ধু হতে পারে না। এই শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমাদেরকে কুমন্ত্রণা দিতে চায়। কুমন্ত্রণা দিয়ে ওই শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই পৃথিবীর জমিনের মধ্যে যারা শয়তানের কথা মতো চলবে তারা শয়তানের সঙ্গে জাহান্নামী হবে, আর যারা পৃথিবীর জমিনের মধ্যে শয়তানের কথা শুনবে না, আমার আল্লাহর কথা শুনবে, আল্লাহর হুকুম আহকাম পালন করবে, তারা আমার আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, অবশ্যই নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে হুকুম আহকাম দিয়েছেন সমস্ত হুকুম আহকাম পালন করতে হবে। আর যদি দুনিয়ার মানুষরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর হুকুম আহকাম যদি না মানে, শয়তানের কথা মতো যদি চলে, আর ওই শয়তান কাল হাশরের ময়দানে তাদেরকে রেখে জাহান্নামে যাবে না, তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একে জাহান্নামে যাবে না, সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। কাল হাশরের ময়দানে জাহান্নামের গেটের সামনে একটা আগুনের শিকলের উপরে শয়তানকে দাঁড় করায় দেওয়া হবে, আর সমস্ত জাহান্নামী বান্দা বান্দীদেরকে বলা হবে, এ জাহান্নামী বান্দা বান্দীরা যাও, জাহান্নামের গেটের সামনে চলে যাও। জাহান্নামের গেটের সামনে যাওয়ার পরে ওই জাহান্নামের আগুনের শিকলের উপরে শয়তানকে দাঁড় করে জিজ্ঞাসা করা হবে, এ শয়তান, তুমি কি মানুষদেরকে ধোঁকা দিয়েছিলা, তাদেরকে প্রবঞ্চনা দিয়েছিলা? শয়তান ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন তুমি তাদেরকে খাওয়াইলা, তুমি তাদেরকে পড়াইলা, তুমি তাদেরকে সবকিছু দিলা, তুমি তাদেরকে সমস্ত নিয়ামত দিলা, কিন্তু তারা তোমার কথা শুনে নাই, আমার কথা শুনে তারা আজকে জাহান্নামী হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দী যারা জাহান্নামী তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা কি শয়তানের কথা শুনেছো? তাদের মাথা নিচপোকা দিয়ে দিবে, নিচের দিকে মাথা দিয়ে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, যাও তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে পেটাইতে পেটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই দিন কেউ আপন হবে না, শুধুমাত্র দুনিয়ায় থাকা অবস্থায় যদি নিজের আমলটাকে পরিবর্তন করতে পারে, এই আমল একদিন আপনার সঙ্গী হবে এবং কাল হাশরের ময়দানে আপনাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি অনেক বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে maaf করবেন নি। আল্লাহর নবী বলেন, তখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হচ্ছে। দয়াল নবী নামাজের মধ্যে চলে গেলেন। নামাজের মধ্যে যাওয়ার পরে নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই সাহাবী আবার আমার নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের আগে বলেছিলাম আমি অনেক বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে maaf করবে কিনা? আমার নবী জানায় দেয়, এ সাহাবী, তুমি কি আমি নবীর সঙ্গে নামাজ আদায় করো নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই সাহাবী, তুমি কি আমি নবীর সঙ্গে নামাজ আদায় করো নাই? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আপনি নবীর সঙ্গে আমি নামাজ আদায় করেছি। আল্লাহর নবী বলেন, এটা এমন একটা নামাজ যে নামাজ আদায় করলে জীবনে আর কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে জান্নাতি বানায় দিয়েছে। তাহলে নামাজ পড়লে কোনো গুনাহ থাকে না। তবে বেঈমানরা কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে ইমানদার কারা? আর গুনাহগাররা কখনো নামাজ পড়ে না। কিভাবে দেখেন? আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন আমার মহান রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদা দেওয়ার পরে তার মাথার মাঝে যে গুনার গাঁটুলি ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দার মাথা থেকে গুনার গাঁটুরিটা নামায়া দাও। ওই গুনার গাঁটুরি নামানোর সঙ্গে সঙ্গে ওই বান্দা আর গুনাহ থাকে না, গুনাহ থাকে না। ওই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে ওই বান্দা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
নামাজ যখন আপনি আদায় করবেন, নামাজের মধ্যে যখন আপনি সঠিক নিয়ত নিয়ে নামাজের উদ্দেশ্যে যখন আপনি নামাজ পড়বেন, ওই সময় আপনি যখন সিজদার মধ্যে যাবেন, আপনার আমলের মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আমার আল্লাহ নামাজের উসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, মানুষকে যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে বিরত রাখে কে? নামাজ। জোরে বলেন কি? জোরে বলেন কি? ওই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আবার আরেকটা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের সমাজের মধ্যে অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও সুদ খায়, নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও মানুষের সঙ্গে বাটপাড়ি করে, নামাজ পড়ার পরেও ব্যবসার মধ্যে বাটপাড়ি করে, নামাজ পড়ার পরেও ওজনের মধ্যে কম দেয়, নামাজ পড়ার পরেও আরেকজনের ক্ষেতের আইল কেটে নেয়। আছে না নাই? কথা বলেন। নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারপরে এই কাজগুলো করে কিসের জন্য? শুরুতেই বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমুদয় কর্মফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। কি অনুযায়ী? সমুদয় কর্মফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। আপনার নিয়ত যদি সহি হয়, আপনার নিয়ত যদি ভালো হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত আনমাল বরকত দিবেন। নিয়ত যদি ভালো না হয়, যত আমল করেন আপনার আমল কোনো কাজে আসবে না। যারা এই সমস্ত খারাপ কাজ করে নামাজ আদায় করার পরেও, কারণ তাদের নিয়ত সহি নয়, তাদের নিয়ত সহি নয়, তাদের নামাজ শুদ্ধ হয় না। কেন শুদ্ধ হয় না? সমাজের মধ্যে এখন নামাজি হলো 5 প্রকার নামাজি। এক প্রকার নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তারা মাঝে মাঝে নামাজ আদায় করে, মাঝে মাঝে নামাজ আদায় করে। এর মধ্যে একদল লোক বৎসরে 2 বার ঈদ হয়, 2টা ঈদের মধ্যে 2টা ঈদের নামাজ আদায় করে। আর একদল লোক প্রতি শুক্রবারে শুধু সাপ্তাহিক জুমা নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হচ্ছে সাপ্তাহিক নামাজি আর বাৎসরিক নামাজি। মনে থাকবে নি? যারা বছরে 2টা ঈদের নামাজ পড়ে তাদেরকে কি বলবেন? তুমি বাৎসরিক নামাজ। আর যারা সপ্তাহে নামাজ পড়ে তার নাম কি? সাপ্তাহিক নামাজ। মনে থাকবে তো? সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে নামাজ পড়ে, এর মধ্যে একদল হচ্ছে বছরে 2 বার নামাজ পড়ে। এর মানে হচ্ছে সে বছরে 2 বার ওযু করে। বছরে 2 বার ওযু করে। যারা সপ্তাহে 1 বার নামাজ পড়ে, বোঝা যায় সপ্তাহে 1 দিন ওযু করে। বর্ণনা পরে দিব। 2 নম্বরে হচ্ছে যারা নামাজ আদায় করে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে বিভিন্ন ব্যবসার হিসাব নিকাশ করে। নামাজের মধ্যে দাঁড়াইয়া বিভিন্ন ব্যবসার হিসাব নিকাশ করে, পরিবারের হিসাব করে, ব্যাংকের হিসাব করে, জায়গার হিসাব করে, দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। তারা নামাজ আদায় করে। এটা হচ্ছে 2 নম্বর নামাজি। আর 3 নম্বর নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা তাদের মাথার মধ্যে আসে, কিন্তু চেষ্টা করে দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা যেন তাদের মাথা থেকে আউট হয়ে যায়, চেষ্টা করে যেন আউট হয়ে যায়, চেষ্টা করে যেন চলে যায়, চেষ্টা করে যেন দূর হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ওই 3 নম্বর নামাজিদের মধ্যে যারা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তারা চেষ্টা করে দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা যেন তাদের মাথার মধ্যে না আসে, ওই রকম নামাজি যারা চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতি বানায় দেই। যদি বলেন আল্লাহু আকবার।
আর 4 নম্বর নামাজি হচ্ছেন যারা নামাজের মধ্যে দাঁড়ান, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি কোনো খেয়াল, দুনিয়াবি কোনো চিন্তা ধারণা তাদের নামাজের মধ্যে আসে না। আর 5 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়াবি কোনো খেয়াল, দুনিয়াবি কোনো চিন্তা ধারণা তাদের নামাজের মধ্যে আসে না, এমনকি তারা স্বয়ং মহান রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করেছে। এবার দেখেন, 1 নম্বর নামাজের কথা তো বললাম, তারা মাঝে মাঝে কিভাবে নামাজ পড়ে। 2 নম্বর নামাজি নামাজের মধ্যে দাঁড়াইব, বিভিন্ন হিসাব নিকাশ করব, নামাজ পড়ব, নামাজ হয় না। 3 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা মাথার মধ্যে আসে, আসার পরে চেষ্টা করে দূর হয়ে যায়। এরকম নামাজে আমাদের সমাজের মধ্যে একটু বেশি, ঠিক না বেটি? অনেকেই বলে যে হুজুর নামাজে যখন দাঁড়াই দুনিয়াবি অনেক খেয়াল আমাদের মাথার মধ্যে আসে, এটা কিভাবে দূর করব? একটা আমল আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, করবেন তো ইনশাআল্লাহ? একই নিয়ে বিশ্বাস নিয়ে যদি করেন ইনশাআল্লাহ নামাজের মধ্যে অন্য কোনো খেয়াল আসবে না। যখন আপনি ওযু করবেন, ওযু করার পরে বাম দিকে মুখ ফিরে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে 3 বার থুতু নিক্ষেপ করবেন। এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ একে নিয়ে বিশ্বাস নেই, আল্লাহ আপনার নামাজে আর কোনো খেয়াল আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার হলো 4 নম্বর নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা নামাজের মধ্যে আসে না, নামাজের মধ্যে আসে না। তারা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, তারা হচ্ছেন আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আল্লাহর ওয়ালিগণ, আল্লাহর বন্ধুগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বর নামাজি যাদের কথা বলেছিলাম, যারা নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়াবি কোনো খেয়াল, দুনিয়াবি কোনো চিন্তা ধারণা তাদের মাথার মধ্যে আসে না, মাথার মধ্যে আসে না। তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা মহান রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করেছেন। তারা হচ্ছেন আল্লাহর পয়গম্বরগণ, আল্লাহর নবীগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজি কয় প্রকার? 5 প্রকার। তা আমাদের মধ্যে 3 নম্বর নামাজি তো বেশি, তারপরেও 3 নম্বর নামাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে যারা চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। জোরে বলেন। তারপরে চেষ্টা করতে হবে কি হবে না? নামাজে দাঁড়াইয়া যদি হিসাব করে, একবার সারা নামাজের মধ্যে দাঁড়াইছি, জামাতে নামাজ, ইমাম সাহেবের নামাজ শেষ, ওই ব্যক্তি গিয়ে বলতেছে ইমাম সাহেব তো নামাজ পড়ছে 4 রাকাত না 3 রাকাত নামাজ পড়ছে। তো মুসল্লিরা বলতেছে আমরা সবাই নামাজ পড়লাম 4 রাকাত, আপনি এসে বলতেছেন নামাজ পড়ছে 3 রাকাত, কেমনে এটা? ওই ব্যক্তি বলে যে আমার বাজারের মধ্যে 4টা দোকান আছে। কটা? 4টা দোকান আছে। তো ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান, আমি আমার 4টা দোকানের হিসাব করি নামাজের মধ্যে। তো 3 নম্বর নামাজের হিসাব যখন আমার চলমান, তখন ইমাম সাহেবের নামাজ শেষ। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু মুসল্লি আছে না? এইরকম নামাজ দিয়ে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। নামাজ পড়তে হবে নামাজের মতো। as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। জোরে বলেন সুবহান। এমন নামাজ পড়তে হবে যেই নামাজে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ভাবে নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে কোনো চিন্তা ধারণা, দুনিয়াবি কোনো খেয়াল ওনার নামাজের মধ্যে আসতো না। উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওনার একটা ছোট্ট শিশু সন্তান ছিল। এই ছোট্ট শিশু সন্তানটাকে রেখে যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে একটা বিষাক্ত সাপ জঙ্গলা থেকে এসে তার শরীরটাকে এভাবে ঘাও করে ধরল দংশন করার জন্য। আল্লাহর নবীর ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, বাচ্চাকে সাপে দংশন করবে কোনো খেয়াল নাই। গ্রামবাসীরা দেখার পরে
তালহাকে জোরে জোরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবীর সাহাবী তালহার কানের মধ্যে কোনো আওয়াজ যায় না, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নামাজি, বাচ্চাকে সাপে দংশন করে মেরে ফেলবে, এমন তো অবস্থায় গ্রামবাসীরা সাপের হাত থেকে ওই সন্তানটাকে রক্ষা করলো। রক্ষা করার পরে সাহাবী হযরতে আবু তালহার নামাজ যখন শেষ হয়ে যায়, গ্রামবাসীরা বলতেছে, হে তালহা, কিছুক্ষণের মধ্যে যদি আমরা না আসতাম তাহলে তোমার বাচ্চাকে সাপে দংশন করত। তোমাকে এত ডাকলাম, নামাজের মধ্যে কেন সাড়া দিলা না? আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে আবু তালহা জানায় দেয়, এ আমার গ্রামবাসীরা শোনো শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ধারণা আমার মাথার মধ্যে আসে না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি মনে করি আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মহান রব্বুল আলামিনের পবিত্র কুদরতি কদমের মধ্যে আমি সিজদা দিব, আর আমার পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার ডান দিকে জান্নাত আর আমার বাম দিকে জাহান্নাম। আমি এটা মনে করি আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজের সামান্য পরিমাণ যদি ভুল হয়, ফুলসিরাতের পুলের উপরে কেটে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাব। এটা মনে করে আমি নামাজ আদায় করি, এই জন্য দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ধারণা আমার মাথার মধ্যে আসে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে আবু তালহার মতো যদি আমরা নামাজ পড়ি, তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? নবীর ওই সাহাবীর মতো যদি, ওনার আদর্শে যদি, সাহাবী তো আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়েছেন। আল্লাহর নবীর দামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে যাইতেন। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরামরা, আলীর পায়ের মধ্যে যুদ্ধ করতে করতে যখন তীর বেঁধে যাইতো, এই জন্য তোমরা নামাজ ছাড়া কখনোই তোমরা এই তীর খুলতে পারবে না। আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, তখন তার তীর তোমরা টেনে করে ফেলবা, কারণ আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, আমার আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, এমন ভাবে মশগুল হয়ে যায়, দুনিয়াবি কোনো চিন্তা ধারণা তার মাথার মধ্যে থাকে না। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরামরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে চলে গেলেন, সিজদার মধ্যে চলে গেলেন, সাহাবায়ে কেরামরা টানতে টানতে তীরগুলা খুলে ফেললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে নবীর সাহাবীরা, এই তীর কেন তোমরা টেনে খুললা? আমার নবীর সাহাবায়ে কেরাম জানায় দেয়, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। হযরতে আলী বলেন, হে সাহাবীরা, এই তীর গাঁথা অবস্থায় যদি আমি আলী জিহাদের ময়দানে আমি যদি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করতাম, আর আমার নবী আমাকে এইভাবে দাফন দিয়ে দিতেন, এইভাবে দাফন দিয়ে দিতেন, আর এইভাবে আমি হাশরের ময়দানে উঠতাম, আর এই তীর আমি আলীর শাহাদাতের সাক্ষী হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই তীর আমি আলীর শাহাদাতের সাক্ষী হয়ে যাইতো। কেমন প্রেম, কেমন মহব্বত নামাজের প্রতি সাহাবায়ে কেরামদের ছিল। এইভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, অবশ্যই আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব, আল্লাহর নবীর আশিক হওয়া সম্ভব। কথা বলেন ঠিক না বেটি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মত নিদান কালে আসিবেন নবী গো, আমার শিয়রে আমার মত নিদান কালে আসিবেন নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে নামাজ যারা বাদ দিবে না, মহান রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরের চাপ থেকে রক্ষা করবেন। আর যারা আসরের নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের প্রশ্ন সহজ করে দিবেন। আর যারা মাগরিবের নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা এশারের নামাজ আদায় করবে, তারা 20 দিন নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। কেউ 20 দিন নিয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, আর কেউ দৌড়ে দৌড়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিবের মহব্বত অন্তর নিয়ে নিজের জীবনটাকে লালন করার তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।